এই বছর সরস্বতী পুজোতে কি কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়িতে তো সরস্বতী পুজো হয় না, তাই আমি ভাবছিলাম যে কোথায় গিয়ে অঞ্জলি দেওয়া যায়। তো সুদেষ্ণার মামার বাড়িতে সরস্বতী পুজো হয়, তাই এই বছর আমি ওখানেই গেছিলাম। আমার পৌঁছতে একটু লেট হয়ে গেছিল, কারণ গিয়ে দেখলাম পুজো প্রায়ই হয়ে গেছে। বাট আমি ওকে আগে থেকেই বলে রেখেছিলাম যে আমি অঞ্জলি দিতে চাই। তো আমি একটু লেট পৌঁছানোর পরও অঞ্জলি দিতে পেরেছি, তাই আমি খুবই খুশি। পুজো হয়ে যাওয়ার পর আমরা প্রসাদ খেলাম, আর আমার মিষ্টি দই খেতে খুবই ভালো লাগে। তারপর আমরা খেলাম পুজোর ভোগ। আর সরস্বতী পুজোয় খিচুড়ি খাওয়া ইজ আ মাস্ট। আমার তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আর তার সাথে লাবড়া তরকারি থাকলে তো চেরি অন কেক। এছাড়া আমার সিমুইয়ের পায়েস খেতেও খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ গল্প করলাম, তারপর আমরা অনেক ছবি তুললাম, কারণ আমি এতদিন পরে শাড়ি পরেছি। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি না শাড়ি পরতে ঠিক পছন্দ করি না, বাট ভাবলাম সরস্বতী পুজোর দিন তাই শাড়ি পরি। তো এই শাড়িটা অবভিয়াসলি আমার না, এটা আমার মায়ের শাড়ি। ফার্স্টে ভেবেছিলাম যে হলুদ কিছু পরবো, বাট লাস্টে এই শাড়িটাই পরলাম, কারণ ব্লাউজের সাথে ম্যাচ করছিল। তো আমার এই ট্রেডিশনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।